আমরা এখন বেরোবো তো? সে কথাই বলতে এলাম, আজ ফিরছি না। একটা জরুরি কাজে আমার ফেরাটা ক্যান্সেল হয়েছে। ও সামলাক, ঘরের বাইরে ওর মন্ত্রিত্ব, কিন্তু ভেতরে সংসারের জাতা কলে আমি ওকে এমন পিষবো যে ওর দেশ সেবার ভূত পালিয়ে কুল পাবে না। দুর্গা, তুমি মায়ের কথায় কষ্ট পেয়েছো, তাই না? না অনি, আমি মাকে চিনি, জানি, তাই মায়ের কোনো কথায় আমার কষ্ট হয় না। তবে হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে সবার কষ্ট দেখে। সবাইকে কষ্ট দিয়ে? তুমি আবার কাকে কষ্ট দিলে? আলু সেদ্ধ ভাত মনে হয় কেউ খুশি মনে খায়নি। আমি তো দারুণ খুশি। অ্যাকচুয়ালি আমি এরকম একটা আইটেম না আগে কখনো খাইনি। তুমি আমার মন রাখার জন্য বলছো, তাই না? দুর্গা, ওই খাবারটা খেয়ে সবাই খুব খুশি, আমি তাদের চোখে দেখেছি। আর কেন খুশি জানো? কারণ ভালোবাসা দিয়ে যে জিনিসটা তৈরি করা হয় তার টেস্ট অসাধারণ। কিন্তু আমি তো সময়ের অভাবে যেন তেন ভাবে। দুর্গা, তুমি এত কিছু নিয়ে কেন টেনশন করছো বলো তো? সবাই খুব আনন্দ করে খেয়েছে, আমি বলছি তোমাকে। সত্যি তো? সত্যি সত্যি। এবার আমি খুশি হব আলোটা জ্বালিয়ে দিলে। প্লিজ আলোটা জ্বালিয়ে দাও। ব্যাস, তুমি তো আমাকেই নিভিয়ে দিলে। অনি প্লিজ দেখো, আমার সত্যি অনেক কাজ, প্লিজ কাজটা করতে দাও। ঠিক আছে, তুমি কাজ করো, কিন্তু আমি তোমায় ডিস্টার্ব করব না। অনেক, তুমি এখন চুপ করে ঘুমোবে। যাও, লাইটটা জ্বালিয়ে দাও। যাও না প্লিজ, আমার অনেক কাজ। অনেক প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি বেশি রাত করব না। এই ফাইলটা শেষ করেই আমি ঘুমিয়ে পড়বো। ঠিক ঠিক। যথা আজ্ঞা। যাই তাহলে, লাইটটা জ্বালিয়ে দিই। তুমি ঠাকুর ঘরে গেছিলে বৌঠান? না ব্রজ ঠাকুরপো। তাহলে এই পুজোর ডালা? উনি তো চান না ওনার মা কালীর ঘরে আমরা কেউ ঢুকি, তাই বাইরের থেকে মাকে ভোগ নিবেদন করে পুজো দিয়ে এলাম। উনি নেই বলে তো আর ওনার মা কালীর অবহেলা হতে দেওয়া যায় না। ঠিক, তুমি একদম ঠিক করেছো বৌঠান। অভি জানলে খুশি হবে। আর কি খুশি হবে ব্রজ ঠাকুর? উনি যেখানে আছেন সেখানে কি কোনো মানুষের পক্ষে খুশি হওয়া সম্ভব? আমি তো ভাবতেই পাচ্ছি না এমন দুর্দণ্ড প্রতাপ মানুষটার এই অবস্থা। মাঝে মাঝে কষ্টের মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে।
সুপ্রভাত। বাইরে বেশ গরম, ট্যাঙ্কের জলও গরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পারলে তাড়াতাড়ি স্নানটা সেরে নিও। সবার খাবার রাখা আছে, আর হ্যাঁ, তোমার চা টেবিলের উপর রেখে এসেছি। মার কোমরে ব্যথা হচ্ছে বোধহয়, কাল উঠে বসতে কষ্ট হচ্ছিল দেখেছি। হট ওয়াটারে ব্যাগ রেডি করে এসেছি, মাকে দিয়ে দিও প্লিজ। আর হ্যাঁ, সম্রাটদার জন্য ময়দা মেখে ফ্রিজে রেখে এসেছি। লুচি পরোটা যাই হোক, রিয়াদিকে একটু কষ্ট করে ভেজে দিতে বলো। তাড়াতাড়ি ফিরতে পারবো কিনা কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব বেশি রাত না করার। আমি কি দুর্গাকে কোনো দিনও কাছে পাবো না? অদ্ভুত, এই ধরনের চিঠি একমাত্র দুর্গাই লিখতে পারে। মা যেদিন ওকে বুঝতে পারবে না অনি, সেদিন বুঝবে মা কতটা ভুল করেছে। আর সেদিন সবচেয়ে বেশি কষ্ট কিন্তু মাই পাবে। তাও যদি দুর্গা মাকে কষ্টটা বুঝতে দেয় তাহলে। জানিস তো দিদি ভাই, আমি এখনো যত দুর্গাকে দেখি অবাক হয়ে যাই। এই কাল রাত অবধি ও কাজ করলো, সকালবেলা উঠে সব কিছু তৈরি করলো। ও একা হাতে কি করে এসব সামলাচ্ছে বলতো? ও কি সুপার ওম্যান? ছোট থেকেই ও ছিল একটা বিদ্যুৎ ডিম, আর প্রচন্ড ঘরকুনো। ওর জগৎ ছিল নন্টে ফন্টে ভাটুল দি গ্রেট, আর আমার সাথে খুনসুটি। চারু তো আছে, আই চারু হাকার, চারু হাকার, হাকার 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 না। আরে বাবা, বাবার সাথে সাইকেল করে গান গাইতে গাইতে স্টেশন অবধি যাওয়া আর আসা। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। আমার ছুটকি, আমার ছোট্ট দুর্গা, সেই দিনটাই বোধহয় ওর জীবনের মোড় ছিল। এখানে আমরা লোকাল ছেলে, কোনো চাপ নেই বস। দুর্গা বলে লড়াই, কিন্তু আমার কাছে তো এটা স্রোতে ভেসে যাওয়া। ক্রমশ ভেসেই চলেছি, ভাসতে ভাসতে এখানে এসে পড়েছি। জানি না এখনো কত দূর যাব, কোথায় গিয়ে পড়বো। দুর্গার ক্ষেত্রেও কি তোমার একই কথা মনে হয়? না, ওর ক্ষেত্রে তা মনে হয় না, কারণ ও তো কিছু অন্তত করে দেখাতে পেরেছে। লড়াই করেছে, অনেক মানুষের স্বপ্ন পূরণ করেছে, কিন্তু আমি তো কিছুই পারিনি। এমনকি বাবার স্বপ্নটাও আমি সত্যি করতে পারিনি। স্বপ্ন পূরণ করার সময় কিন্তু এখনো ফুরিয়ে যায়নি চারু। হ্যাঁ চারু, তোমার সামনে এখন অনেকগুলো পথ খোলা আছে, যেটা খুশি তুমি বাঁচতে পারো। আমরা তোমার সঙ্গে আছি। কি করে বলবো এদের? ওই মিহির মুখার্জি আমার এগোনোর রাস্তাটাও বন্ধ করে দিয়েছে। ওর পাপ বয়ে বেড়াচ্ছি আমি। তবে জীবনে আর কিছু পারি না পারি, যে আমার জীবনটা নষ্ট করেছে সেই মিহির মুখার্জির শেষ থেকে আমি ছাড়বো।
দুর্গা, স্যার স্যার আমার সব গোছগাছ হয়ে গেছে, আমি রেডি। আমরা এখন বেরোবো তো? সে কথাই বলতে এলাম, আজ ফিরছি না। আজ একটা নতুন ডেলিগেট টিম আসছে, ওদের সঙ্গে জরুরি মিটিং করতে হবে আজই। আচ্ছা স্যার, হুম? মিটিং সেরে বেশি রাতেও কি আমরা? না না না, কি করে হবে? মিটিং এর পর তো ওদের সঙ্গে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সারাদিনে ধকলের পর রাতের দিকে ফেরাটা হেক্টিক হয়ে যায়। আর যাত্রা বরং তুমি এখানে রেস্ট নাও। কাল আমাদের পার্টির দিল্লি ডিভিশনের সেমিনারটা আছে, ওরা কিন্তু বারবার আমাদের সেমিনারে থাকতে বলেছে। হ্যাঁ, আর যখন যাওয়া হচ্ছেই না তখন তখন কাল সেমিনারটা সেরে একদম ফিরবো। ওকে স্যার। তুমি কি আজই ফিরবে বলে বাড়িতে কথা দিয়ে এসেছো? দুর্গা, তুমি এখন মুখ্যমন্ত্রী, বাড়িতে আর সব কথা দিয়ে এসো না। ডিনারে দেখা হচ্ছে। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। কি হলো ভাই, থামলি কেন ভাই? গেয়ে যা, বেশ তো গাইছিলি, অনেকদিন পর শুনলাম তোর গান। মানে আমি বুঝতে পারছি না, উইদাউট মাই পারমিশন তোরা বাড়িতে ঢুকলি কি করে? আরে দরজা খোলা আছে আর এত সুন্দর একটা গান ভেসে ভেসে আসছে। কেমন একটা প্রেম প্রেম, কেমন একটা প্রেম প্রেম বাতাসে গন্ধ রয়েছে, তাই না পূজা? হ্যাঁ, কি মনে হয় বলো তো আমার? কি মনে হয়? দুর্গার ফ্লাইটটা বোধহয় আগেই হুশ করে। না না, আধ ঘন্টা দেরি করে। এত হাসির কি, এত হাসির কি হলো? খুব হাসি হচ্ছে না পূজা? হ্যাঁ, আমিও দেখবো যখন তোমার হাজবেন্ড কোনো কাজের অ্যাসাইনমেন্ট নিয়ে বাইরে যাবে না, তখন আমি দেখবো তুই কি করিস। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বড় জোর কি হবে পূজা? আমি বাইরে গেলে তুমি আমার জন্য টেনশন করবে, তাই তো? তোর মতনই সে ঘরে ফুল ছাড়াতে ছাড়াতে গান গাইবে না, কি ঠিক না? এই, মোটেও তাই নয়, করতেই পারি। হ্যাঁ, শোনো, অলওয়েজ ছোটরা বড়দের কাছ থেকেই কিন্তু শেখে, বুঝেছো? আর আজকে আমি কিন্তু ছোটদা ভাইয়ের কাছ থেকে শিখেছি। না না, আমার কাছ থেকে কিচ্ছু শিখতে হবে না। প্রেম তো তোমার হাতের মুঠো। বাজছে কি? তোর ফোন? এই আমি শিওর এটা দুর্গার ফোন। দুর্গার ফোন? হ্যাঁ, দুর্গা ফোন করেছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ফ্লাইটের স্পিড মনে হয় বেড়ে গেছে। হ্যাঁ, অনি, আমি এখনো ফিরিনি। মানে তুমি কি ফ্লাইট ধরতে পারোনি নাকি? না দেরিতে পৌঁছেছো? কি হয়েছেটা কি দুর্গা? তুমি কেন? না, আসলে একটা জরুরি কাজে আমার ফেরাটা ক্যান্সেল হয়েছে। কালও কখন ফিরবো আমি ঠিক জানি না অনি, তবে জানতে পারলেই আমি তোমাকে জানিয়ে দেবো। তুমি একটু প্লিজ বাড়িতে বুঝিয়ে বলো, মাকে বুঝিয়ে বলো একটু। এখন মাঝে মধ্যে এরকম হবে, তাই তো? আমরা যেন তোমার অপেক্ষায় বসে না থাকি। অনি, আমারও মন খারাপ লাগছে, কিন্তু মন খারাপ করো না দুর্গা, তোমার কাজটা অনেক বেশি জরুরি। ভালোভাবে থেকো, আর সব কাজ হয়ে গেলে ফিরে এসো, ঠিক আছে? থ্যাংক ইউ। সেটা কেন? তোমার কথাগুলো আমার মনের ভারটা অনেকটা কমিয়ে দিল। রাখি এখন। আজকে আসতে পারবে না, তাই তো?
सचमुच मर ही जाऊंगा ये तय है, ये तय है। हंसना रोना तुझसे ही, मेरा होना तुझसे ही ये तय है, ये तय है। मौजूद है हर सांस में तू, हर दफा ये तय है। तू है दवा या दर्द है, पर है मेरा ये तय है। मौजूद है हर सांस में तू, हर दफा ये तय है। तू है दवा या दर्द है, पर है मेरा ये तय है। তুমি জিতে মুখ্যমন্ত্রী হয়েছো দেবী দুর্গা, আমি গোহারা হেরেছি, জেলেও গেছি, কিন্তু এই সব করে তুমি আমাকে দমাতে পারবে ভেবেছো? না দুর্গা, মন্ত্রী হবার চাপ কি এবার তুমি হাড়ে হাড়ে বুঝবে। করো করো মন্ত্রিত্ব, সামলাও মুখ্যমন্ত্রীর গদি, আমি বসে বসে মজা দেখি। অভি, এসো এসো মন্দিরা। কি অবস্থা হয়েছে গো তোমার? চোখ মুখ তো একেবারে ঢুকে গেছে। জেলে ঢুকে গেলাম আর তুমি চোখ মুখ দেখছো? যাকে আমার কথা বাদ দাও। তোমরা সব ভালো আছো তো? তোমার মনে হচ্ছে ভালো আছি আমি? আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তোমার কাছে আমার তেমন জায়গাই নেই, কিন্তু আমার কাছে যে তুমি সব। বৌঠানের কর্তব্যে কখনো কোনো গাফিলতি দেখিনি অভি। ও মুখে যেটা বলছে বৌঠানের সেটা মনের কথা। আমি পাচ্ছি না, তোমাকে এভাবে দেখতে হবে, পাচ্ছি না গো। এখানে তো তবু একরকম দেখছো, জেলের ভেতর দেখলে কি করতে। তবে মন্দিরা, অনেক মন খারাপ করা ব্যাপারের মধ্যে মন ভালো করার মতো কাজও করেছো তুমি। ব্রজ আমাকে সব বলেছে, সত্যি তুমি আমাকে অবাক করেছো মন্দিরা। যেভাবে তোমার মতো করে তুমি দুর্গাকে জব্দ করেছো, এটা একটা বিরাট ব্যাপার। ভগবান বোধহয় আমার এই পাপ কোনোদিন ক্ষমা করবেন না গো। পাপ কি বলছো মন্দিরা? তুমি তো পাপের বিরুদ্ধে লড়াই করছো। আমি এতদিনে বুঝতে পেরেছি মন্দিরা, আমার চারপাশে একগাদা বিশ্বাসঘাতকের মধ্যে তুমি হচ্ছ সৎ মানুষ। সৎ আর সবার কাছে থাকতে পারলাম কোথায়? তবে হ্যাঁ, তোমার স্ত্রী হিসেবে আমার পক্ষে যেটুকু করা সম্ভব আমি তাই করেছি গো। সেটাও তো সবাই পারে না মন্দিরা। আমি কোনোদিন সেভাবে তোমায় বলতে পারিনি আমি কতটা ভালোবাসি তোমায়। হ্যাঁ মন্দিরা, মন্দিরা এখন এই ভালোবাসাটুকু ছাড়া তোমাকে দেবার মতো আমার কাছে আর কিছুই নেই। তুমি যে নিজের মুখে আমাকে এই কথা বলেছ, এবার আমার মরেও সুখ। এখন মরার কথা তুমি মুখেও আনবে না। দেখো, একটা হাত যদি ব্রজ হয়
এখন আরেকটা হলে তুমি। তোমাকে এখন অনেক কাজ করতে হবে। তার মধ্যে প্রথম হলো দুর্গার ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও। ও যেভাবে তোমাকে হেনস্থা করেছে তার কোনো ক্ষমা হয় না। ওর পরীক্ষা তো সবে শুরু। ও সামলাক, ঘরের বাইরে ওর মন্ত্রিত্ব, কিন্তু ভেতরে সংসারের জাতা কলে আমি ওকে এমন পিষবো যে ওর দেশ সেবার ভূত পালিয়ে কুল পাবে না। সাবাস, সাবাস মন্দিরা, সাবাস। এই তো আমার বউ। এতদিনে তুমি আমার গর্ব, আমার অহংকার হলে। এবার দেখবো দেবী দুর্গার দম কত।